আমি আমার মোবাইলে কথা বলতেছি, তার আপনি ওনাকে একটু বলে দিন, কারণ ল্যাবরেটরির ব্যাপার তো এটা তো আমরা একটা প্রাইভেট আমরা তাদের মধ্যে আছি, আমাদের এটাই আমি বুঝতে পারছি। আমার নামকে তো দেখে আমি নমুনা অবশ্য শেষ পর্যন্ত গ্রহণ করেছেন তিনি। পরীক্ষাগারের পরীক্ষক গোলাম সারোয়ারের আচরণ আমাদের বিস্মিত করে। তখন থেকেই সন্দেহ ঢোকে মনে। এক একটি দিন গেছে আর বাজার থেকে সংগ্রহ করে আনা নমুনাগুলোর পরীক্ষার ফলাফল পাওয়া নিয়ে সন্দেহ আরো জোরালো হয়েছে আমাদের মনে। এবার এসব কর্মকর্তার নাটকীয় আচরণগুলো দেখুন। 2 দিন পর আজ খাদ্য পরীক্ষার ফলাফল এসে যাওয়ার কথা। খাদ্য পরিদর্শক কামরুল হাসানের কাছে তালাশ টিম, কিন্তু মাত্র এই 2 দিনে যেন বদলে গেছেন তিনি। না ভাই, আমি কথা বলবো না এখন। আমার উদ্বোধন কিছু হতে নিষেধ আছে, প্লাস আমি ওই দিন 15 তারিখে যে আমার অনুমোদন দিয়েছিল ওই দিনে আমার সরি, আমার দ্বারা সম্ভব না। আপনাদের রিপোর্ট দেওয়ার কথা? না, রিপোর্ট আমি এখনো পাই নাই, সরি, আমি আর কোনো কথা বলতে চাই না, সরি প্লিজ। ভেতরে অন্য কিছু ঘটছে এমন সন্দেহ বাড়তে থাকলো। আর যেসব কোম্পানির পণ্য পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে তাদের প্রতিনিধিদের আনাগোনা বেড়েছে এমন খবর আসতে লাগলো। অনুসন্ধানে জানা গেল নামকরা প্রতিষ্ঠানের পণ্য সংগ্রহ করায় নগর ভবনের একটি সিন্ডিকেট কোণঠাসা করে ফেলেছে ওই কামরুল হাসানকে। খাদ্য পরীক্ষার ফলাফল পাওয়ার নাম গন্ধ নেই, তাই এবার যোগাযোগ করা হলো আরেক স্বাস্থ্য কর্মকর্তার সাথে। আমরা তো কিনে পিঙ্ক কিনি, পুষ্টি কিনি, তারপর রূপচাঁদা বড় সবই মানে প্রতিবেদন জিজ্ঞেস করছিল। ইভেন কমিউনিটি বেবি ফুড সেটা হচ্ছে। দৃশ্যত মনে হচ্ছে আমাদের সামনে আর এগোনোর পথ নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে অনুসন্ধানের সব দরজা সব সময় বন্ধ হয়ে যায় না। সেই বিশ্বাসেই ভিন্ন একটি দরজা দিয়ে বেশ কিছু তথ্য এসে পড়ল আমাদের হাতে। আর সে তথ্যগুলো বাজারে প্রচলিত বিভিন্ন নামকরা ব্র্যান্ডের খাদ্যপণ্যের মান পরীক্ষার গত 1 বছরের ফলাফল। চলতি বছরের জুন মাসের এক পরীক্ষার ফলাফলে দেখা গেছে আহমেদ টমেটো সস নামে বাজারে যা বিক্রি হয় তা ভেজাল। কারণ এই সসে যে উপাদান যে পরিমাণে থাকার কথা তার হেরফের আছে। গত ডিসেম্বরে ইয়াম্মি টমেটো কেচাপ সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার ফলাফলে এটাও ভেজাল বলে চিহ্নিত হয়েছে। ওই ডিসেম্বরেই প্রাণ হট টমেটো সসও পরীক্ষা করা হয়, এটিও ভেজালের গণ্ডি বেরোতে পারেনি। এবছরের জানুয়ারিতে এসিআই কোম্পানির খাঁটি সরিষার তেলের বিভিন্ন উপাদান পরীক্ষা করে বিশ্লেষক সরাসরি এই খাঁটি সরিষার তেলকে ভেজাল বলে উল্লেখ করেছেন। পরীক্ষা করা হয়েছিল পুষ্টি এবং মুস্কান সয়াবিন তেলও, কিন্তু কোনোটি ভেজালের ঊর্ধ্বে উঠতে পারেনি। প্রাণ দুধ, আড়ং দুধ, আকিজের ফার্ম ফ্রেশ, আরডি মিল কোনোটি তখন মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। রাঁধুনি খাঁটি সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার থেকে শুরু করে ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারী বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতে জরিমানা দিয়ে ক্ষমা চেয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান উচ্চ আদালত পর্যন্ত গেছে। কিন্তু আমাদের আগ্রহ 2 দিন আগে সংগ্রহ করা নমুনাগুলোর ফলাফলের দিকে। সেই খাদ্য পরীক্ষার ফলাফল পাওয়ার কোনো লক্ষণ কিন্তু নেই। হ্যাঁ যদি সম্ভব হয় ওরা যে কয়টা সম্ভব হয় উনি দেবে। হ্যাঁ, এখন ওনাকে কিন্তু আমি টাইম পেয়ে কি করে রিপোর্ট দিতে হবে। অন্য একটি দৃশ্য ধরা পড়ল তালাশের ক্যামেরায়। পরীক্ষাগারে নমুনা পাঠানোর সময় সাথে পণ্যের কোম্পানির নাম উল্লেখ করতে হবে কিনা এই নিয়ে একটি কক্ষে আইনি তর্ক চলছে একজন স্বাস্থ্য পরিদর্শক এবং একজন স্বাস্থ্য কর্মকর্তার মধ্যে। এখানে প্রশ্ন যে আমি কোড দিয়ে পাঠাবো, আমি পার্টিকুলার উইদার অ্যানাদার কোড পাঠাবো, এটা কোথায় পাঠাবো? এইটা ঠিক আছে, এটা কি আমি রেফারেন্স করে ইউজ করতে হবে বলো? তাহলে আমার অবশ্যই স্যার এটা রেফারেন্স। আমরা বলুন যে এই বাংলা বঙ্গানুবাদে মধ্যে ভুল আছে যে এই যে পার্টিকুলার শব্দটা বলবো তো স্যার, এখানে পার্টিকুলার লেখার পরেই কোড নাম্বার করা হবে। পার্টিকুলার কোথায় বলতে দেখেন না। আবার বলি ইফ স্যাম্পল শ্যাল বি প্রপারলি ফর পার্টিকুলার প্রপারলি ফর পার্সেল seal this and mark with code or number. What about other particulars? অন্য তথ্য, তার নাম, ঠিকানা, কোম্পানির নাম, ঠিকানা বা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা লেখার প্রশ্ন আসছে যে ঠিক আছে। কিন্তু নমুনার সাথে কোম্পানির নাম উল্লেখ করা হলে পরীক্ষার ফলাফল প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে কিনা সেটা তো একটা প্রশ্ন।
পুরো বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কেস করার পরবর্তীতে আমাদেরকে অনেক প্রেশারের মধ্যে আপনি জানবেন এইগুলি মাথায় রেখে কিন্তু কাজ করি কাজ না ছোট যারাই কাজ করতেছে বাংলাদেশের প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত সে আপনি আমার চেয়ে কনসার্ন অনেক বেশি আছে। 18 জুলাই খাদ্যদ্রব্য পরীক্ষার ফলাফলের জন্য সারাদিন অপেক্ষা করেও লাভ হলো না, কিন্তু এতক্ষণ যেসব প্রশ্ন মাথায় এসেছে তার তো উত্তর চাই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। নজির আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যে বড় বড় ব্র্যান্ডের। মাই গড, প্রচুর প্রচুর। আচ্ছা, কিন্তু নাম ঠিকানা সহ যদি পাঠায় আপনার ল্যাবে, মানে ওইখানে কি একটা সুযোগ থেকে যায় না? পার্সিয়ালিটি যেমন ধরেন আমি এখানে বসে আমি আপনাকে একটু ফেভার করতে পারি, আর একজনকে ডিসফেভার করতে পারি, তাই কি করা উচিত আসলে? কে বলছেন? আপনার এটা আমার অফিসটা তো পাবলিক অফিস, যে কোনো সময় চলে আসতে পারেন, অসুবিধা কি? আপনার সামনেই তো আমার সঙ্গে কথা বলা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো করতে তো বাবা একটু আসবেই, কে মানে ওনারা চাইবে না যে ওনাদের ব্যবসায় ওনার কোনো লস করুক অথবা কোনো ক্ষতি হোক। আমার কোনো অধিকার নাই যে ওনাদের সঙ্গে খারাপ বিহেভ করা। ওনারা সবাই যে আগরা মিনাবাজার আরো কোন বলে আমরা একটু আসতে চাই, মোস্ট ওয়েলকাম। মাঠ পর্যায়ে যারা আছে এদের তো আপনাদের আস্থা কতটুকু? আমি চেষ্টা করি তাদেরকে সোজা তারা যেন কোনো প্রকার আনফেয়ার মিনস অবলম্বন করতে না পারে। 19 জুলাই বৃহস্পতিবার তালাশ টিমের হাতে আর অপেক্ষা করার সময় নেই। সেই শেষ মুহূর্তে রাত 10টার দিকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে মোবাইলে জানা গেল বহু প্রতীক্ষিত সেই খাদ্যদ্রব্য পরীক্ষার ফলাফল। তবে তেল, সরিষার তেল, টেস্টিং আগরা এবং নাহারঘাটের তেল হয়েছে। আচ্ছা, আগরা নাহারঘাটের বেসন না? হ্যাঁ, টমেটো সস যেটা সস দুইটা কি ভেজাল করছে না, ওই যে সয়াবিন তেল? হ্যাঁ, আমাদের যে মানদণ্ড দেওয়া আছে সেই মানদণ্ড অনুযায়ী ভেজাল পাওয়া গেছে, তো মামলা হবে না? অবশ্যই মামলা হবে। কিন্তু যেসব তৎপরতা আমরা নিজে দেখেছি, যেসব প্রভাবের কথা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিজে ইঙ্গিত করেছিলেন, তার কোনো প্রভাব এই পরীক্ষার ফলাফলে পড়েছে কিনা তা আরো অধিকতর অনুসন্ধান ছাড়া বলা মুশকিল। এবার বলুন তাহলে, খাদ্যদ্রব্যকে ভেজাল বলবেন নাকি যেসব মানুষ এসব ভেজাল খাবারের সাথে মেশায় তাদেরকে বলবেন? এখন কি করতে হবে তা প্রশাসনই ভালো বলতে পারবে। প্রত্যাশা থাকবে মানুষকে যেন টাকা দিয়ে অসুখ না কিনতে হয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।